গাইস কোনো এক রাতে আমার স্কোর নিয়ে যখন আমি ম্যাচ স্টার্ট দিই তখন আমার ম্যাচে পড়ে যায় মানিক গেমিং ওরফে বটলা ভাই ওয়াইটি। প্রথমে বটলা ভাই ওয়াইটি আমাকে অনেক মার দেয়, এই যে মানিক গেমিং আমাকে নক করে দিছে। তারপরে আর কি তো আমরা দেখি, তো আবারও এই যে দেখতে পাচ্ছেন মানিক গেমিং আমাকে আবারও মেরে দিয়েছে। তো আমার জুনপুর স্যার আমাকে এবারে ভাব দিবে। जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। মারার জন্য আমি একদম প্রস্তুত হয়ে আছি ম্যাক্স 7 হাতি নিয়ে। তো ম্যাক্স 7-এ যাতা খেয়ে মানিক গেমিং ভাই মানে ডাউন হয়ে গেছে একদম। পটলা ভাই ওয়াইটি ম্যাক্স 7-এ যাতা খেয়ে মরে গেছে। তো সে আমাকে দুইবার মারছিল, আমি তাকে একবার মারছি, আরেকবার মারবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আর কি যাতাটা দেই, এই দেখেন মানিক গেমিং বিবেস প্লেয়ার, তাকে আবারও মেরে দিয়েছি আমি। তো এখন তার আরেকটা প্লেয়ার আছে জুনপুষার শুধু। এই ম্যাচটাকে আমি বুইয়ে নিতে পারছিলাম কি না শেষ পর্যন্ত দেখেন। আসো খেলবো, খেলা হবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার মাস্টার উঠতে আমার তো 16+ লাগে। তো 16+-এর উদ্দেশ্য আমার সেই বটলা স্কোর নিয়ে আমি ম্যাচ স্টার্ট করলাম। তো দেখা যাক ম্যাচে কি হয়। আর ইন্টুতে তো তোমরা দেখতেই পাচ্ছিলে ম্যাচে পড়ে গেছিল বিবেস মানে মানিক গেমিং ওরফে বটলা বাই ওয়াইটি। তো দেখা যাক আমরা কি তাকে মেরে ভুইয়াটা বের করতে পারি কিনা। তো প্রথমে আমি নামতেছি পিকে। তো আমার সবগুলো স্কোরটি আর কি জুনপুষা হিসেবে পাঠিয়ে দিয়েছি। তো দেখা যাক কি হয়। তো মানিক গেমিং ভাই তো সে অনেক ভালো খেলে এমনি, তাকে বটলা বলতেছে আর একটা কারণ আছে, কারণ তার খেলা আমি অনেক আগে থেকেই দেখি আর কি। সে যখন বাংলাদেশ টপ 1-এর সাথে আর কি র্যাঙ্ক পুশ দিত তখন তার মুখ থেকে আমি এই ডায়লগটা শুনতাম। তো আমি তাকে সেই জন্য বলতেছি এটা কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট মজা হিসেবে বলছি। তো এখন দেখি কি করা যায়। তো আমার ফোনটা অনেক ল্যাগ দিতেছে, কারণ ভিডিও চালু করা থাকলে ফোনও এমনিতে অনেক ল্যাগ দেয়, তা তো আপনারা জানেনই। তাই প্রথম আর কি এত ভালো খেলতে পারি নাই, পরে আর কি একদম পুরো মাঠ একাই কাঁপায় দিছি। লাস্ট পর্যন্ত দেখেন, ভিডিওটা ভালো লাগবে আশা করি। পিকে লুট করার পরে একটা প্লেয়ার আর কি মেরে দিয়েছে। তো এই মারের প্রতিশোধটা আমরা নিব, আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। তো দেখেন এখন আমার জুনপুষার আছে, আমার স্কোর 3টায় বেঁচে আছে আর কি। তো আমাদের প্লেয়ারে আর কি একটা অবস্থা নাই দোষা বললেই চলে। তো দেখা যাক কি হয়। মারো, ও সেও মানে ডাউন দিয়ে সেও ডাউন হয়ে গেছে। তো আমাদের জুনপুষার এখনো বেঁচে আছে। তো গাড়ি নিয়ে দেখেন কি করে, সে গাড়ি নিয়ে লাভে বসছে যেন তাকে না মারতে পারে, গাড়ি ক্যারেক্টার আছে অবশ্যই। তো এখন আমি ল্যান্ডিং করে পিকেতে নামবো যেন আমাদের বট বাই ওয়াইটিকে মারতে পারি। বিবেশ প্লেয়ার উঠবে মানিক গেমিং বাই ওয়াইটি। তো তাকে মারার উদ্দেশ্য আমি পিকের সাইডে নামতেছি, সে এখানে আছে আশেপাশে। তো দেখা যাক কি করা যায়। এই যে এখানে নামতেছি। আর একটা কথা তো আপনারা সবাই ভালো করে জানেন যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি গেম খেলা ততটা পারি না, কারণ আমার ফোনের জন্য আমি খেলতে পারি না। এটা আমার দোষ, এটা আমার ফোনের দোষ। যাই হোক, তো আপনাদের জন্য ভিডিও সারি অনেক কষ্ট করে এই ভিডিওটা আজকে সারাদিন ভরে এডিট করছি। তো আপনার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর শেষে অনেক আর কি ইন্টারেস্টিং আছে। শেষে আমরা 2টা বদলাই নিছি মানিক গেমিংকে মেরে। তো বুইয়াটা কি আমরা নিতে পারছিলাম কিনা সেটা দেখতে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আমি চলে যাচ্ছি এই যে পিকে মানিক গেমিংকে মারার জন্য। তো আগের জায়গাতে চলে যাচ্ছি যেখানে মার খাইছি, সেখানে কি মার খাই নাকি আমরা বলতে পারতেছি না। তো আমার ফোনটা আর কি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক হালকা একটু ল্যাগ করতেছে। তো এই জায়গাতে আমরা একবার মার খাইছিলাম। তো এখন ভিতরে যাওয়া যাক। আর আমার হাতে আছে 2 BC 2 শটার আর ওরফে বিজন জাতা। তো দেখা যাক আমি কি শর্ট রেঞ্জে তাদেরকে কি মারতে পারি কিনা। তো এখন পিকের ভিতরে মনে হয় এনিমি আছে একটা, দেখছিলাম। তো এখন যাই, দেখা যাক। এই যে সামনে এনিমি মনে হয়, এই যে এনিমি হুকুম আছে, এই যে এই এনিমিটাই আমাকে মারছিল আরেকবারে। তো দেখা যাক কি, ফুল ড্যামেজ এক গুলি। হাই রে ভাই, বটলা ভাই চলে আসছে। আরে চোখের পানিতে বোকটা বাইসা যা ভাই আইসা নিয়েছে বটলা ভাই ওয়াইটি। তো আমাকে মেরে দিয়েছে, আমার জুনপুর সাইডে যাচ্ছে আর কি আমাকে রিভাইভ দেওয়ার জন্য। আর আমার স্কোরের টিমমেট তো এতটা ভালো না, ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে আসছে আর কি। তো দেখি তারা কীরকম খেলে।
তো আমার জুন পুষার ভাই আমাকে আর কি নামিয়ে দিবে। তারা তোরা কিল করতেছে, তারা ভালো খেলতেছে। তো এখন দেখা যাক আমার জুন পুষার কি নামাতে পারে কিনা। এই যে আমার অনেক কষ্টে করে আমার জুন পুষা আমাকে নামিয়ে দিয়েছে। তো আমার এখনো একটা কিলো হয় নাই, আপনারা মনে হয় দেখছে। তো এই যে এটাই আমার ফার্স্ট কিল আর কি, এখান থেকে কিলের খাতাটা খুলছে। তো এতক্ষণ যা দেখছেন আর কি এমনি এনজয় হিসেবে, এখন দেখবেন খেলা গেম প্লে। তো মানিক এনজিকে মারছি, তার স্কোর টিমমেটকে মারছি, আবার আমাকে যে মারছিল তাকেও মেরে আর কি প্রতিশোধটা নিছি। এখন আমরা কি বুইয়াটা নিতে পারছিলাম কিনা। তো এখন আমার আর কি ক্যারেক্টার নেওয়া হয় নাই, তেমন একটা কাস্টমের ক্যারেক্টার নিয়ে চলে আসছি। তাই জুনে আর কি এসপি কাটতেছে প্রচুর। এখন জুন থেকে বেরোবো। আর আমার কিলের খাতায় এই প্রথমে একটা কিল করলাম। তো এখন দেখি আর কয়েকটা কিল করতে পারি কিনা। তো মানিক গেমিং আছে এখান দিয়ে। তো ওই যে উপরে একটা প্লেয়ার দেখছি, তাকে মারার জন্য আর কি এখানে একটু উকিনুকি পারতেছি। সে একটা পিক দিলে আর কি একটা হেডশট মেডশট দিতাম। তো এখন কতক্ষণ ভিডিওটা একটু কাটার পরে তো এখন জুন চলে আসছে, প্লেয়ারটা বের হয় না, আমিও তো বের হই না। আমার স্কোর নাই হয়ে গেছে এই ফাঁকে আর কি। একটু আগে ছিল আমার 4 জনই বেঁচে, এখন সবাই মারা গেছে। আমার তো একটু জ্ঞান আছে, কিন্তু আমি রিভাইভ দেওয়ার কোনো বাউ নাই আর কি। একটা প্লেয়ারকে ডাউন দিছি, এখন দেখি এটাকে ক্লিয়ার দিতে পারি কিনা। ক্লিয়ার দিয়ে দিয়েছি। আরেকটা প্লেয়ার রাজ দিতেছে, দেখা যাক তাকে কি মারতে পারে কিনা। তো মেডিটা করে নেই। এই যে ওই প্লেয়ারটা, যে প্লেয়ারটা আমাকে পিকের মধ্যে মারছিল, তাকে আমি ফুল ড্যামেজ দিছিলাম, কিন্তু বটলা ভাই কিলটা চুরি করে নিছে। তো তাকে মেরে দিলাম, আমার মায়ের প্রতিশোধটা আমি নিয়ে নিলাম। তাকে মারার পরে দেখেন আমার মানে গেম প্লেতে শুধু লাইক আর লাইক পড়তেছে। তো এখানে আরেকটা প্লেয়ার ছিল, নেট নাই আর কি, তাকে মেরে দিয়েছি। সে স্কোরের লাস্ট প্লেয়ার ছিল। এখন দেখেন আমার খেলা কয়জনে দেখতেছে। এই যে বটলা ভাই আবার চলে আসছে মার খাওয়ার জন্য। প্রিভিয়াস প্লেয়ারকে মাইরা দিছি। তো আমার টিমমেটে বলতেছে যে লল টল দেওয়ার জন্য। তো আমি বললাম না থাক, যেহেতু সেই প্রিভিয়াস প্লেয়ার, তাকে সম্মান করা দরকার, তাই হাই ইমোট দিয়ে ছেড়ে দিলাম। তো এখন দেখি তার টিমমেটকে কি মারতে পারি কিনা। তার কাছে ছিল এমবি40 কোবরা ফুল ম্যাক্স। সে আমাকে 2বার মারছে, কোবরা ফুল ম্যাক্স দিয়ে যাতা মারছে। তো আমিও ম্যাক্সিমাম যাতা দিয়ে আর কি প্রতিশোধটা নিয়ে নিলাম। তো কেমন হলো গাইস, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বটলা ভাই তুমি খেলাটা দেখে থাকো। তাহলে ভাই সরি তোমার কাছে, কারণ তোমাকে অনেকবারই বটলা বলে ফেলছি। তুমি আসলে বটলা নয়, তুমি অনেক বড় প্লেয়ার। তোমার কাছে বিবেচ আছে, তোমাকে সম্মান করা অবশ্যই দরকার আমাদের। তো দেখি এই ঘরে কি এনিমি আছে কিনা। তো এই ঘরে কতক্ষণ খোঁজার পরে একটা এনিমিও পেলাম না। তো জুনেও ছাইরা দিছে আর কি। সেখানে বটলা ভাইকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে তার জুন পুষারে, আমি নিশ্চিত। তো এখন দেখি যাইতে পারি কিনা। এই দেখেন গ্রেনেড মারতেছে তার স্কোরে আর কি, তার স্কোরমেট আমাকে মারার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, কারণ আমি তাকে মেরে দিছি, হাইয়ে মুড়ে দিছি। তো এখন ওই যে ওইখানে ফাইট লিতেছে। তো আমি যাই দেখি তার টিমমেট অথবা তাকে মারতে পারি কিনা, কিল মারতে পারি কিনা। তো ফুল ড্যামেজ দিচ্ছি, কিন্তু কিছু করার নেই, ডাউন হয় নাই। আর আমার কিল কিন্তু 5টা হয়ে গেছে। এই যে এটাকে মারলে 6টা কিল হবে, 6টা হয়ে গেছে। তো এখন তার টিমমেটকে মেরে দিয়েছে, এখন তাকে মারবো। আর 2টা প্লেয়ার আছে, সে আর তার জুন পোশাক। এখন তাকে দেখি মারতে পারি কিনা। এই আরেকটা গুলি, আরেকটা। এই তো সে বটলা ভাই ডাউন। মেরে দিয়েছি ভাই, আমাকে 2বার মারছিল, 2বারে প্রতিশোধটা আমি নিয়ে নিয়েছি। গাইস কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও। এখন দেখি তার টিমমেটটা কোথায় আছে, সেটা আসুক, বুইয়াটা আমরা নিয়ে নিব। দেখো আর একটা এনিমি আছে, তার টিমমেট শুধু। তো এখানে আর কি আমার একটু মানে আমার টিমমেটে বলতেছিল যে ভাই একটু এখানে দাঁড়ায় থাকো, দেখো তার টিমমেট কোথায় দিয়ে আসে। তারপরে কতক্ষণ দাঁড়ায় রইলাম, এখন দেখি তার টিমমেট আসেই না। তারপরে হঠাৎ করে যায় দেখি যে একজন এনিমি ছিল, এখানে 4 জন হয়ে গেছে, মানে তার টিমমেটে ফুল স্কোর রিভাইভ দিয়ে দিছে। তো এখন আমি কি করব, আমার উপরে ফুল স্কোর ল্যান্ডিং করতেছে। তো বটলা ভাই দেখা যাক বুইয়াটা কি বের করতে পারি কিনা। এই যে একটা নামছে, ম্যাক্সিমাম প্লেয়ার আমার পিছন দিয়ে নেমে আমাকে মেরে দিয়ে কিছু করার নাই, তারা পিছন দিয়ে নাইমা আর কি মাইরা দিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা বুইয়াটা মিস করে ফেললাম। তো মানিক ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করো প্লিজ। আর আজকের মতন বিদায় নেই, সামনে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।